হাতিয়ার নিঝুম দ্বীপের অবস্থা ভালো নেই। অতিরিক্ত জোয়ারের কারণে নিঝুম দ্বীপের সকল মানুষ আজ গৃহবন্দী। আসসালামু আলাইকুম দর্শক, আমি রয়েছি এখন হাতিয়ার সবচেয়ে বড় বাজারের মধ্যে একটি সাগরিয়া বাজার। সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে যদি জানাই আজকের আপডেট হাতিয়ার। আজকে সকাল থেকে আসলে 12টা পর্যন্ত কিংবা 1টা পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত ছিল, কিন্তু এরপরে কিন্তু বৃষ্টি অনেকটা থেমেছে এবং কমেছে এবং বাতাসও কিন্তু অনেকটাই কমে গেছে। এবং আপনাদেরকে যদি একটা যদিও সঠিক তথ্য বললে অনেকে এখন ভুয়া মনে করে, আসলে অনলাইনে যেভাবে ছড়িয়ে পড়েছে হাতিয়াতে যে বন্যা পরিস্থিতি, আসলে বন্যার কথা যেটা আপনারা শুনতেছেন যে সেটা হচ্ছে নিঝুম দ্বীপে আসলে প্রচুর পরিমাণে পানি উঠেছে চারপাশে বেড়িবাঁধ না থাকার কারণে। কিন্তু অপরদিকে হচ্ছে আমাদের যে মূল হাতিয়া, মূল ভূখণ্ডে, সেখানে কিন্তু আসলে কয়েকটা এলাকা রয়েছে যেখান থেকে বেড়িবাঁধ দিয়ে পানি এসে বন্যা পরিস্থিতি কিছুটা তৈরি হয়েছে, তবে অতটা ভয়ঙ্কর পরিস্থিতি না, আমি যতটুকু এখন পর্যন্ত জানি, যতটুকু খোঁজ নিয়ে দেখতে পেরেছি। এছাড়াও আপনারা জানেন যে যারা বেড়িবাঁধের বাইরে রয়েছে তাদের আসলে ঘরে পানি ঢুকে গেছে এবং গতকালকে থেকে তারা আসলে কোনো কিছু খেতে পারতেছে না। এটা হচ্ছে হাতিয়ার বেড়িবাঁধের বাইরের পরিস্থিতি। আপনারা আসলে অনেকেই বেড়িবাঁধের বাইরের অনেকের ভিডিও দেখে আপনারা একটু হাতিয়ার যারা আছেন বিশেষ করে অনেকেই আসলে আমাকে এখনও নক দিচ্ছেন যে হাতিয়ার পরিস্থিতি এখন কেমন। যদি হাতিয়াতে বন্যা হতো তাহলে মনে করেন যে সাগরিয়া বাজারের যে মেইন রোডটা আছে এটা অন্তত ডুবে যেত, তাহলে বুঝতে পারতাম যে এটা বন্যা পরিস্থিতি। হ্যাঁ, বন্যা হয়েছে, তবে বেড়িবাঁধের বাইরে এবং নিঝুম দ্বীপ যেখানে বেড়িবাঁধ নেই সেখানে বন্যা হয়েছে। এবং আবহাওয়া এখন পর্যন্ত বৃষ্টি, এখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আছে এবং সামথিং বাতাস আছে, এটা অত বেশি না, তবে রাতের দিকে কী হয় সেটা বলতে পারতেছি না। তবে এই পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। হাতিয়াকে নিয়ে যারা চিন্তিত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বাড়িতে সঠিক খবর জানুন যে হাতিয়ার আসলে পরিস্থিতিটা কী। দু একটা জায়গায় বেড়িবাঁধ ছিঁড়ে পানি ঢুকেছে, এই ছাড়া হাতিয়াতে আসলে ওইরকম মারাত্মক কোনো পরিস্থিতি নাই, শুধু নিঝুম দ্বীপ বাদে। আবার বলছি, নিঝুম দ্বীপ হচ্ছে সবচেয়ে বেশি পানি উঠেছে এবং নিঝুম দ্বীপ জোয়ারের পানি যেমন উঠে আবার ভাটা হলে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আজকের আপডেট। সবাই ভালো থাকবেন। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।